সাম্প্রতিক সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভোগান্তি পৌঁছেছে তীব্র থেকে তীব্রতর। যেমন হচ্ছে যাত্রীদের তেমনি চালকদের। এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী জাহিদুর রহমান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাহিদ, কুমিল্লার এই অংশটায় কিন্তু ভোগান্তি ততটা ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ বেড়েছে যাওয়া এবং আসা দুই পথেই। কেন এমন হচ্ছে? শরীফ, আমি যদি গত ৩ দিনের চিত্রটাই বলি, আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমতলী এলাকায়, সেখানে কিন্তু এই জায়গাটা প্রায় আধা কিলোমিটার এলাকা, সেই জায়গাটা কিন্তু খানাখন্দে ভরা এবং দুপুর পর্যন্তই কিন্তু এখানকার যারা সাধারণ যাত্রী এবং মানুষ তারা কিন্তু খুব ভোগান্তি নিয়ে এই সড়ক অতিবাহিত করতে হয়েছে। এবং আমরা দেখেছি যে এই সড়কের মধ্যেই কিন্তু পানি ছিল, কিন্তু দুপুরের পর থেকে সড়ক ও জনপথ বিভাগের যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে যে পানি সেখানে কিন্তু অস্থায়ীভাবে অনেকটা দায়সারাভাবে চলাচলের উপযোগী কিছুটা করা হয়েছে, যদিও এখনও খানাখন্দ রয়ে গেছে এবং পানিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিন্তু তারপরও এই যে যানবাহনগুলো ঢাকামুখী লেনে আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে খুব ধীর গতিতে এই এলাকা অতিক্রম করছে। এতে করে কিন্তু পিছনে দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে গাড়ির, এবং পর্যায়ক্রমে কিন্তু এই গাড়িগুলো আসার কারণে এবং দেখা ধীরগতির কারণে কিন্তু যানজট তৈরি হচ্ছে। যে যানজট সকালে তীব্রতর ছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে আসছে। পাশাপাশি এর পাশে যে চট্টগ্রামগামী লেন সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সকালে এই ঢাকা লেনে যে গাড়িগুলো আসতে পারতো না বা যানজটে আটকা ছিল, অনেক গাড়ি কিন্তু উল্টো পথে দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। ফলে উল্টো দিক দিয়ে যাওয়ার কারণে চট্টগ্রামগামী যে লেন সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে দেখা যাচ্ছে দুটি সড়কে কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন এই সড়কটিকে চলাচলের উপযোগী করার কারণে এখন কিছুটা ধীরগতিতে হলেও চলাচল স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে আমরা গত 6 মাস ধরে এই বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত এটার স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু গত দুদিনের যে অতিবৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তার ফলেই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু এই পথ দিয়ে যারা চলাচল করেছেন সাধারণ মানুষ তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়। তো পরবর্তীতে সড়ক ও জনপথ যে উপযোগী করেছে সেটা আসলে তেমন স্থায়ী কোনো সমাধান নয় এবং এলাকার লোকজন কিন্তু চাচ্ছেন যে স্থায়ী সমাধান যেন দ্রুত করা হয়, তাহলে কিন্তু এই সড়ক দিয়ে চলাচলের যে জায়গাটা সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে সড়ক ও জনপথ বিভাগ ইট এবং বালি দিয়ে যে কাজটা করছে সেটা না করে স্থায়ী সমাধানের জন্য দ্রুত উদ্যোগ নেয়, এটাই স্থানীয়দের চাওয়া। তো এই ছিল এখান থেকে সর্বশেষ শরীফ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা সড়কের ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।